দেখুন দর্শক, চরপাতা ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের উপরে তাৎক্ষণিক হামলার উপস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি টিম তাৎক্ষণিক উপস্থিত হয়েছে। এই মুহূর্তে আমরা বক্তব্য রাখছি, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা দেখুন, এই মুহূর্তে তাৎক্ষণিক নৌবাহিনীর একটি বিশেষ টিম আমাদের সাথে বিশেষ একটি টিম তাৎক্ষণিক উপস্থিত হয়েছে। প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা দেখুন, জনতাকে উস্কানি দেওয়া বা অস্ত্র সহ যে কোনো বেআইনি কার্যকলাপে জড়িত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ নৌবাহিনী বাধ্য থাকবে। আইন মেনে চলুন, শান্তি বজায় রাখুন এবং প্রশাসনকে লাঠিছোড়া স্যার, সবাই সবার মতো করে লাঠিছোড়া নিয়ে পলাইছে স্যার, পলাইছে। এখন আপনাদের উপস্থিতি টাইপে সব পলাইছে স্যার। স্যার এই জায়গায় আপনাদের উপস্থিতি পেয়ে সব পলাইছে যার মতো, সবাই লাঠিছোড়া নিয়ে উপস্থিত ছিল। আমার নাম ছিল আনোয়ার বাজি স্যার। এবং স্যার আপনারা আসার আগে বলে যে পুলিশ চলে গেছে, ওদেরকে এখনো এখানে রাখা করে বাসা কোনটা? বাসা কোনটা? আচ্ছা ওনারা ডাক দেব, ওনারা ডাক দেব। সম্মানিত ব্যবসায়ী ভাই ও সাধারণ জনগণের ক্যামেরা আমি সাংবাদিক স্যার, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এই এলাকায় উপস্থিত রয়েছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 শান্তিপূর্ণ, সুস্থ ও নিরাপদভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে এই এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা ভঙ্গের কোন প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। কোন ধরনের মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, জনতাকে উস্কানি দেওয়া বা অস্ত্র সহ যে কোনো বেআইনি কার্যকলাপে জড়িত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ নৌবাহিনী বাধ্য থাকবে। আইন মেনে চলুন, শান্তি বজায় রাখুন এবং প্রশাসনকে সহযোগিতা করুন। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকেই মহিলা জামাতের যে টিম আসছিল নির্বাচনী প্রচার প্রচারণা করতে, এখান থেকেই মূলত বাংলাদেশ জামাত ইসলাম মহিলাদের উপর হামলা করা হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই সেই বাসাটি, এখান থেকে মূলত হামলার ঘটনা ঘটেছিল। এই সেই চরপাতা ৮ নং ওয়ার্ড, আপনারা দেখুন। আসসালামু আলাইকুম। জি স্যার। এমনকি সবাই সবার মতো করে লাঠিছোটা নিয়ে উপস্থিত ছিল বাংলাদেশ জামাত ইসলামের মহিলা কর্মীদের উপর হামলা চালানোর জন্য। এই মুহূর্তে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সবাই সবার মতো পালিয়ে গিয়েছে। কারো উপস্থিতি এখনো এখানে লক্ষ্য করা যাচ্ছে না, সবাই যার মতো করে পালিয়ে গিয়েছে। এখন মোটামুটি বলতে গেলে এখানে খুব শান্ত পরিবেশ, একদম নৌবাহিনীর উপস্থিতিতে একদম নিরিবিলি পরিবেশে সবাই সবার মতো করে মনে করেন শান্ত পরিবেশ উপস্থাপন করে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে খুব উত্তপ্ত পরিবেশ ছিল। বাংলাদেশ নৌবাহিনীর একটি টিম উপস্থিত হওয়ার কারণে এখানে একদম শান্ত পরিবেশ এখন দেখা যাচ্ছে। শিক্ষকতা করেন নাকি কোনো কিছু করেন? শিক্ষক পেশায় কি? ওনাকে ডাকেন স্যার। কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, সবাই সবার মতো করে পালাইছে স্যার। এই
দেখুন এখন ঘটনাস্থলে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ একটি টিম উপস্থিত হয়ে এবং ঘটনাস্থলটি পরিদর্শন করছেন। আমাদের মহিলারা আসছে প্রচার করার জন্য। আনুবাজি উনি বাধা দিছে, উনি মহিলা করে বলতেছে যে কাপড় খুলে ল্যাংটা করে ফেলবে, এই ধরনের কথাবার্তা। উনি তো পলাইছে, ভিতরে নাই, উনিও মনে জড়িত আছে। উনি নিষেধ করছে বলার জন্য স্যার মহিলাদেরকে। এই আসতে বলেন আমাকে। না না, এই ওনার ছেলে। হ্যাঁ, আপনার ছেলে কেন এই কাজ করছে আপনি বলেন না। মাথার সমস্যা না, ডাকেন আপনার ছেলেকে, ডাকেন ছেলেকে ডাকেন। এখানে আমরা লক্ষ্য করতে পারছি একেবারে শান্ত পরিবেশ। কিছুক্ষণ আগে এখানে উত্তপ্ত পরিবেশ ছিল। বাংলাদেশ নৌবাহিনীর উপস্থিতিতে আল্লাহর মধ্যে মোটামুটি এখানে একদম